আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। চেন্নাই সুপার কিংসের ফলোয়ার যারা আছেন, ফ্যান্স যারা আছেন, একটা অবাক করা পরিসংখ্যান দেই। সেই পরিসংখ্যানটা হচ্ছে চেন্নাই সুপার কিংস গেল 6 বছরে 180-র ওপর রান একটা ম্যাচেও চেস করতে পারে নাই। সর্বশেষ তারা 2018 সালে 180-র উপর রান তারা চেস করতে সক্ষম হয়েছিল। আদারওয়াইজ এরপর থেকে গেল 6 বছরে চেন্নাই সুপার কিংস কখনোই 180-র উপর রান চেস করতে পারে নাই। এবং আমরা যদি সংখ্যাটা চিন্তা করি তাহলে সেটা প্রায় 10টা ম্যাচ হয়ে গেছে চেন্নাই সুপার কিংস আইপিএলের মঞ্চে গেল 6 বছরে তারা 180-র উপর রান চেস করতেই পারে নাই। কারণটা আসলে কি হতে পারে? চেন্নাই সুপার কিংস কেন 180-র উপর রান চেস করতে পারে না? অনেকে প্রশ্ন করতে পারেন যে এর মধ্যে তো চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে, 2023 সালে আইপিএল তারা চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, তারা হয়েছে। তারা সে সমস্ত ম্যাচে জিতেছে যে সমস্ত ম্যাচে হয় তারা আগে ব্যাটিং করেছে, না হয় তারা যখন চেস করেছে সেটা 180-র নিচে ছিল টার্গেটটা। এখন এই জায়গাটা প্রবলেমটা আসলে কোথায় চেন্নাই সুপার কিংস টিমটাতে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে সুরেশ রায়না। সুরেশ রায়না যখন চেন্নাই সুপার কিংসে তার ক্যারিয়ারের পিক ফর্মে ছিলেন, ওই সময় যে সার্ভিসটা তিনি দিয়েছেন, শুধুমাত্র সুরেশ রায়না না, সুরেশ রায়নার কথা যদি বলি, রবিন উথাপ্পার কথা বলি, আম্বাতি রাইডুর কথা বলি, এই প্লেয়াররা তাদের পিক টাইমে চেন্নাই সুপার কিংসকে যে সার্ভিসটা দিয়েছেন, ওই সার্ভিসটা দেওয়ার মতো মিডল অর্ডারে চেন্নাই সুপার কিংসের গেল 6 বছরে আসলে ওই পারফরমেন্সটা দেখা যায় নাই। হ্যাঁ, যে বছরটায় তারা জিতলো 23 সালে, সেই বছরটাতে আজিঙ্কা রাহানে কিছু কিছু ম্যাচে বেশ ভালো পারফর্ম করেছেন বা কনসিস্টেন্টলি পারফর্ম করেছেন, ওইটা একটা বড় জায়গা ছিল। আদারওয়াইজ চেন্নাই সুপার কিংসের সত্যি কথা বলতে একদম লোকাল রিক্রুটদের কথা যদি বলি, গেল 5-6 বছরে রাইনা, রাইডু এবং রবিন উথাপ্পারা তাদের প্রাইম টাইমে থাকা অবস্থায় যে সার্ভিসটা দিয়েছেন, ওই সার্ভিসটা আসলে চেন্নাই সুপার কিংস পায় নাই। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সাপোজ আপনি যদি ধরেন যে এখনকার যারা প্লেয়ার আছেন ওই পজিশনটার জন্য শিবম দুবে ইনকনসিস্টেন্ট, আপনি যদি চিন্তা করেন সামির রিজভি গত বছর দেখেছি আমরা, তিনি কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারেন নাই। আপনি যদি চিন্তা করেন সেই জায়গাটাতে আজিঙ্কা রাহানে তো ছিলেন, এর আগের বছরটাতে বেশ ভালো পারফর্ম করেছেন, এই বছরটাতে রাহুল ত্রিপাঠীকে নেওয়া হয়েছে, তার কাছ থেকে এক্সপেক্টেড সার্ভিসটা পাওয়া যাচ্ছে না। সো এই জায়গাটা একটা বড় ভ্যাকুয়ামের জায়গা আছে। সেই সঙ্গে আপনি যদি চেন্নাই সুপার কিংসের প্রাইম টাইমটা চিন্তা করেন, দুইজন প্লেয়ারকে তারা রেগুলারলি খেলাতেন, একটু লোয়ার ডাউন দ্য অর্ডারের ব্যাটিংয়ের স্টেবিলিটির জায়গাটা আসতো আলবি মর্কেল এবং সেই সঙ্গে ডোয়াইন ব্র্যাভো। ব্র্যাভো এবং আলবি মর্কেল এই দুইটা প্লেয়ার আপনি 2012-13 ওই সিজনগুলো যদি চিন্তা করেন, রেগুলারলি তারা কিন্তু খেলেছেন চেন্নাই সুপার কিংসে। সবসময় টপ অর্ডার ডমিনেটেড টিম ছিল চেন্নাই সুপার কিংস, কিন্তু তাদের মিডল অর্ডারে এই লোকাল প্লেয়াররা এবং লোয়ার অর্ডারে ডোয়াইন ব্র্যাভোর সার্ভিসটা, এটা চেন্নাই সুপার কিংস সত্যিকার অর্থে মিস করছে। আলবি মর্কেলের সার্ভিসটার কথাও বলতে হবে। তবে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার সবসময় পারফর্ম করতো, টপ অর্ডার সবসময় পারফর্ম করতো। আপনি লাস্ট যদি চিন্তা করেন, ডেভন কনওয়ে যখন যে সিজনটায় বেশ ভালো কাটিয়েছেন, খুব ভালো পারফর্ম করেছেন। শেইন ওয়াটসন চেন্নাই সুপার কিংসের টপ অর্ডারে ছিলেন, ফাফ ডুপ্লেসি ছিলেন, আপনি যদি চিন্তা করেন ব্রেন্ডন ম্যাককালাম ছিলেন। টপ অর্ডার অলওয়েজ হ্যাড প্লেড দ্য কি রোল ফর চেন্নাই সুপার কিংস। কিন্তু ওই যে টপ অর্ডার পারফর্ম করাতে এই প্লেয়ারদের কার্যকারিতার জায়গাটা আসলে খুব বোঝা যেত না, যেটা সুরেশ রায়না তার ক্যারিয়ারের পিকটা যখন সরে গেছে, সুরেশ রায়না যখন অনিয়মিত হয়ে গেছেন, চেন্নাই সুপার কিংস আসলে স্ট্রাগল করা শুরু করেছে। তো চেন্নাইয়ের ভাগ্যটা এই জায়গায় খারাপ, মিডল অর্ডারে তাদের স্টেবিলিটির জায়গাটা আসলে গেল 6 বছরে আসে নাই। সেটাই হয়তো বা চেন্নাই সুপার কিংসের এই 180 রানের উপরে চেস না করতে পারার অন্যতম প্রধান কারণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।